আমি আল্লাহর কাছে আমলের ক্ষেত্রে তোমরা দুজনেই সমান। মান আমিলা সালিহ, যে তোমরা আমি আল্লাহর কথা শুনবা, আমার পরামর্শ মানবা। নামাজ আমি কেন পড়ব, রোজা কেন রাখবো, আল্লাহর কালাঘর বাইতুল্লাহ কেন আমি জিয়ারত করব, কেন হিসাব করে আমি যাকাত প্রদান করব, কেন মাহে রমজান পাইলে রোজা রাখব, কেন কালামুল্লাহ শিখে তেলাওয়াত করব, মাওলার নামটুকু জিকিরে কেন স্মরণ করব, আল্লাহর ইবাদতগুলি কেন, আল্লাহর ইবাদতগুলি কেন। আমার মালিক বলেন মান আমিলা সালিহান, এ গোলাম যদি আমার ইবাদতগুলি তোমার জীবনী আদর্শের সঙ্গে মিলে, আমার সমস্ত হুকুমগুলি যদি মেনে চলতে পারো, আমি মালিক তোমাকে বললাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, এই দুনিয়াতে যেই কতটা নিঃশ্বাস তুমি বেঁচে থাকবা, তুমি উত্তম জীবন পাইবা, পবিত্র জীবন পাইবা, মর্যাদার জীবন পাইবা, দামি জীবন পাইবা, তুমি দামি হইয়া যাইবা। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান, যখন তোমার মরণ হবে, মরণের পরে পরপারে রওনা দিবা, তখন তুমি কবরস্থ হইবা, আমার বিচারে আসবা, ফুলসিরাত পাড়ি দিবা, মিজানের পাল্লায় তোমার হিসাবগুলি মাপা হবে, আল্লাহর দয়া দক্ষিণার প্রয়োজন হবে। কাল কিয়ামতের ময়দানে যখন তুমি পরজীবনের পথের যাত্রী হইবা, আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান, দুনিয়াতে যা পাইলা, দুনিয়াতে যা নিলা, দুনিয়াতে যতটুকু মর্যাদা পাইলা, কিন্তু শোনো শোনো, পরকালে যখন তুমি আগাইয়া যাইবা, এমন উত্তম প্রতিদান পাইবা, তোমার আমলের সাথে মিলাইয়া ওই প্রতিদান যখন মিলাইবা, তখন তুমি দেখবা আমার আল্লাহ বলেন আজরাহুম বিআহসান, অনেক অনেক বেশি গুণে উত্তম প্রতিদান করে আমি আল্লাহ তোমার